দক্ষিণ কোরিয়া খেলোয়াড়রা নাকি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু কেন? আসুন জেনে নিন। একটি ফাঁস হওয়া ভিডিও, মিডিয়া বয়কট এবং এক কর্মকর্তার পদত্যাগ, সব মিলিয়ে দক্ষিণ কোরিয়া জাতীয় দলের ক্যাম্পে এই মুহূর্তে বেশ বড় ধরনের একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সবকিছু শুরু হয় অজ্ঞাত পরিচয় এক মিডিয়া সদস্যের মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় দলের অধিনায়ক সন হিউং মিনকে দক্ষিণ কোরিয়া ট্রেনিং সেশনে একটি ফুটেজে, এবং সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডেই আর কি চলতে থাকে কিছু বিদ্রুপাত্মক মন্তব্য বা ব্যঙ্গাত্মক মন্তব্য, যেগুলো করা হয়েছিল সনকে নিয়ে রিগার্ডিং হিজ ট্রেনিং সেশনস, হিজ মিলিটারি ট্রেনিং রেকর্ড। এবার এই ভিডিওটা পাবলিক হওয়ার পর প্রচুর আউটরেজ শুরু হয়। কেন? কারণ দক্ষিণ কোরিয়ায় আর কি মিলিটারি সার্ভিস একটা অত্যন্ত সংবেদনশীল ব্যাপার, এবং দক্ষিণ কোরিয়া প্রত্যেক পুরুষকে জীবনের একটা সময় এই মিলিটারি সার্ভিস দিতে হয়। তো এক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, যেমন কোনো অ্যাথলিট তিনি যদি দেশের হয়ে আর কি বড় কোনো অ্যাচিভমেন্ট পেয়ে থাকেন, দেশের হয়ে কোনো বড় ইন্টারন্যাশনাল মঞ্চে বড় কোনো অ্যাচিভমেন্ট পেয়ে থাকেন, তাহলে তাকে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়। তো সানও এই ছাড়টা পেয়েছিলেন কারণ তিনি 2018 সালে এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার হয়ে গোল্ড মেডেল জিতেছেন। যাই হোক না কেন, ভিডিওটা প্রকাশ্যে আসার পর সন এবং দক্ষিণ কোরিয়ার সমর্থকরা প্রচন্ড সমালোচনা শুরু করেন, এবং দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, অফিসিয়ালি বিবৃতি দেয় যে এই মন্তব্যগুলো দলের ভেতরে বড় রকমের ধাক্কা এবং হতাশার সৃষ্টি করেছে। এরপর পরিস্থিতি আরো দ্রুত খারাপ হতে শুরু করে, এবং খবর অনুযায়ী খেলোয়াড়রা আনুষ্ঠানিক বাধ্যবাধকতার বাইরে দক্ষিণ কোরিয়া সংবাদ মাধ্যমের সঙ্গে সমস্ত রকম কথা বলা বন্ধ করে দিয়েছে। সমস্ত রকম সাক্ষাৎকার বাতিল করে দেওয়া হয়েছে যেগুলো পূর্ব নির্ধারিত ছিল, এবং দলের এক মিডিয়া কার্যকর্তা সে অনেকে পদত্যাগ করেছে। এবং এই সবই ঘটছে বিশ্বকাপের মাঝামাঝি, কাল ভোরে মেক্সিকোর সঙ্গে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় ম্যাচের আগে। তো আমরা আশা করব যাবতীয় সমস্ত বিতর্ককে পিছনে ফেলে সন খুব ভালো একটা পারফরমেন্স দেবেন। এবং মেক্সিকো আর সাউথ কোরিয়া ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশনস কি জানান কমেন্ট সেকশনে।